কৌশলে জনাবের হাত থেকে অগ্নিকে উদ্ধার করলো কথা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রিচা জনাবকে বলে আমরা আজকেই এবিকে বর্ডারের ওপারে পাচার করে দেব। অন্যদিকে বিনায়ক স্যার সহ সকলে মিলেই রেচা জনাবের ওপর নজর রাখে। যখনই দেখতে পায় জনাবের লোকেরা তাদের দিকে আসছে, তখন বিনায়ক স্যার বলে দেয় যে আমাদের খুব সাবধানেই কাজ করতে হবে। ওরা বর্ডারের খুব কাছাকাছি চলে এসেছে। বর্ডারের কাছাকাছি একটা মেলার মধ্যেই সকলে মিলে যখন অনুষ্ঠান করতে থাকে, তখন সেই অনুষ্ঠানেই যোগ দেয় গুহুবাড়ির সকলে। সেই মুহূর্তেই রেচা ও জনাবের লোকেরা সেই মেলাতে উপস্থিত হয়। কথা তখন সকলকেই বলে যে এই মেলার মধ্যেই আমাদের ওদেরকে ফাঁদে ফেলতে হবে আর হাতে নাতে ধরতে হবে। পাচক মশাইকে যেভাবেই হোক উদ্ধার করতেই হবে। রিচাকে একা পেয়ে কথাও গুহু পরিবার সকলে মিলে রিচাকে ঘেরাও করে ফেলে। কথা রিচার মাথায় বন্দুক তাক করে আর বলে যে তোমার এখান থেকে আর পালানোর কোনো পথ নেই। তোমাকে পুলিশ ঘেরাও করে ফেলেছে, তুমি ধরা পড়ে গেছো রিচা। এবার তুমি নিজের ভালো চাইলে পাচক মশাইকে ফিরিয়ে দাও। তখন রিচা কথাকে তার পেছনের দিকে উদ্দেশ্য করে বলে যে তোমার পাচক মশাই ওইখানে। কথা পিছু ফিরেই দেখতে পায় যে জনাবের লোকেরা অগ্নিকে ধরে রেখেছে এবং জনাব অগ্নির মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে, যা দেখেই ঘাবড়ে যায় কথা। জনাবের লোকেরা তখন কথাকেও তুলে নিয়ে যায় প্রতিষেধক বানানোর জন্য। কথা নিজের ইচ্ছেতেই তাদের সাথে যায়। কৌশলে বিনায়ক স্যারকে সমস্তটাই বুঝিয়ে দেয় তাদেরকে কি করতে হবে। কথা জনাবের লোকদের সাথে যায় প্রতিষেধক বানানোর কথা বলে এবং সেখানে সকলের আড়ালেই কৌশলে অগ্নিকে উদ্ধার করে কথা। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এইভাবেই জনাবের হাত থেকে কৌশলেই অগ্নিকে উদ্ধার করতে পারে কথা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।